শারদীয় দুর্গোৎসব সামনে রেখে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ। তাই তো দেবীকে বস্ত্র আর অলঙ্কারে সাজাতে পুরান ঢাকার শাঁখারী বাজারে ভিড় করছেন ভক্তরা। দেবী দুর্গাকে বস্ত্র আর অলঙ্কারে সাজাতে দোকানে দোকানে কেনাকাটায় ব্যস্ত দূর দূরান্ত থেকে আসা ক্রেতারা। শাখা, সিঁদুর, আলতা, দেবীর সাজসজ্জা সামগ্রী সহ পূজার অন্যান্য সরঞ্জাম কিনতে ব্যস্ত সময় পার করছেন তারা। মালা রয়ে গেছে, হ্যাঁ, তারপরে যেমন দুর্গা মার 10 অস্ত্র থাকে, সে অস্ত্র কেনার জন্য আমরা এখানে আসছি। এখন প্রদীপ কিনলাম আর এখন শপিং করে আসলাম। মালা কিনছি, সাজগোজের কিছু জিনিস কিনছি, অস্ত্র কিনছি, এগুলি কিনছি, আরো কিছু কিছু বাকি আছে, এগুলি কিনবো। দুর্গা পূজার 4 দিন বাকি আছে, গয়না গানি লিগাইছি, কাপড় লতা লিগাইছি, শাড়ি আছে, তারপরে অস্ত্র সেট, চূড়া সেট, মালা, যাবতীয় যা লাগে ঠাকুর সাজানোর জন্য সবকিছু নিয়েছি। এবারের দুর্গাপূজায় প্রতিমার শাড়িতে সংযোজন হয়েছে মখমল বা ভেলভেট জাতীয় কাপড়। এছাড়া জর্জেট, কাতান, বেনারসি শাড়ির চাহিদাও বেশ। বর্তমানে পোশাক মেনত চলতেছে ভেলভেট প্রচুর পরিমাণ চলতেছে, আরও চুমকি চলতেছে, আবার আয়না কাপড় আছে, এখানে ফয়েল আছে, বিভিন্ন ধরনের নাম, এগুলা ভালো চলতেছে, কাতান আছে। এইসব কাপড়গুলো দুর্গা প্রতিমার জন্য অনেক ভালো চলতেছে। দামি নেয় যা যা সাধ্য, সবাই তো দামে পারে না। অনেকে 100 টাকা গজের কাপড় নেয়, অনেকে 300 টাকা গজের কাপড় নেয়। মানুষ আপনার কাপড় কিনে নিয়ে যায়, মালা আছে, তারপর অলংকার আছে, অস্ত্র আছে, তারপর বাদ বাকি আপনার চুল টুল আবিজাবি যা আছে সব এইগুলো কিনে নিয়ে যায়। মানুষ যখন নতুন পোশাক পরবো তখন ভগবানের একটা নতুন পোশাক পরাইব, এটা হলো নিয়ম। আমি যদি নতুন পোশাক পরি, ভগবানের একটা নতুন পোশাক পরে দেয়, এই কারণে গোপালের পোশাক এখন চলতেছে। দেবীর অন্যান্য অলঙ্কার এসেছে বৈচিত্র্য, তবে গেলবারের তুলনায় এবার বেচাকেনা মন্দা বলে জানান বিক্রেতারা। তবে প্রতি বছরের তুলনায় এবার খুবই কম, তবে এবার মালও আমরা ঠিক মতন যোগান দিতে পারছি না, আর ওই বেচাকেনিটা একটু কম, কারণ এই সময় আমাদের দোকান ভিড় থাকে, এখন দোকান পুরাই ফাঁকা। এখানে গিয়ে ফাঁকা, এবার বসে রয়েছি, কোনো কাস্টমার নাই, ক্রেতা নাই। সনাতন ধর্মাবলম্বীরা দুর্গাদেবীর আরাধন ও নিজস্ব প্রয়োজনে এই কেনাকাটা করে থাকেন। 28 সেপ্টেম্বর মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। আশিক আরেফিন, ঢাকা জার্নাল।